হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার নিয়ে একটা প্র্যাকটিস সেট। তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 36। এর আগেও কিন্তু 35টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে একটু দেখে নেবে। ওকে, তো চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে spot the error in the following sentence. One of my friend is a doctor. তো দেখো, one of my যখন আমরা বলি, one of যখন আমরা বলি, তো one of somethingটা কিন্তু এই যে somethingটা যেটা থাকে my friend or my something বা one of the boys, এগুলো কিন্তু সবসময় প্লুরাল হয়। ঠিক আছে, my friend কিন্তু কখনো সিঙ্গুলার, এটা সিঙ্গুলার আছে, ফ্রেন্ড আছে, যেহেতু এটা আসলে হওয়া উচিত ছিল প্লুরাল। ঠিক আছে, one of my friends হওয়া উচিত ছিল, তাই না? যে আমার বন্ধুদের মধ্যে একজন হলো ডক্টর, তাই তো? তাহলে এই মাই ফ্রেন্ডটা যেখানে আছে এটাতেই কিন্তু এররটা রয়েছে, কারণ আফটার ওয়ান অফ দ্য নাউন মাস্ট বি প্লুরাল, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ গিলটি ড্যাশ থ্রেফট। তো দেখো, সে থ্রেফট অর্থাৎ চুরির জন্য গিলটি। তো গিল্টের পরে আমরা কিন্তু রিজনটা যখন থাকছে যে এই রিজন, এটা রিজন আছে, এখানে গিলটি আছে, তো এখানে কিন্তু অফ করব। ঠিক আছে, সবসময় স্ট্রাকচারটা কি থাকবে, GUILTY অফ, যে কোনো রিজন, সামথিং। ওকে, তো গিলটি অফ সামথিং বা গিলটি অফ, তারপর এখানে রিজনটা দেবে। ঠিক আছে, এখানে থ্রেফট আছে, তাহলে এখানে অফটা কোথায় আছে, অপশন সি তে অফ আছে। ফর গিলটি, ফর গিলটি ইন গিলটি অ্যাট কিন্তু হবে না। তো এটাই কিন্তু কারেক্ট ইউজেজ, গিলটি অফ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। When I reached home, my mother dashed food. তো দেখো কি বলেছে, যখন আমি বাড়ি পৌঁছেছিলাম তখন আমার মা কি করছিল, আমার মা রান্না করছিল। ঠিক আছে, তো পাস্ট কন্টিনিউয়াস শো করছে এখানে, তাই না? কারণ কি এখানে কি হচ্ছে দেখো, যে আমি যখন পৌঁছেছিলাম তার মানে কি আমি বাড়িতে পৌঁছলাম, এটা পাস্টে আছে, রিচড, তাই না? সে যখন পৌঁছেছিল তখন, তাহলে এটা পাস্টে আছে। আর তার মা কি করছিল, রান্না করছিল। ঠিক আছে, মাই মাদার কুক ফুড কিন্তু হবে না, মাই মাদার ওয়াজ কুকিং হবে, অপশন বি। কারণ কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস শোজ অ্যান অ্যাকশন ইন প্রগ্রেস when another past action happened। মানে একটা পাস্ট অ্যাকশন যখন হচ্ছে, মানে when I reached home তখন মাই মাদার ওয়াজ কুকিং, তাই তো? তাহলে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা অপশন এ তে যেটা আছে এটা কি হতো, এটা কিন্তু তোমার পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সে যেত, এবং এটা কিন্তু প্রেজেন্টে কখনোই হবে না, ইজ বা হ্যাজ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে। ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, হি ইজ টু উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ঠিক আছে, তো দেখো এই পোর্শনটা আমরা যদি আন্ডারলাইন করি, কি বলেছে, হি ইজ টু উইক, টু ওয়াক হয় সাধারণত, কিন্তু এখানে যেহেতু আমাদের টু এর নিচে আন্ডারলাইন করা, তাহলে এখানে দেখো দ্যাট হি ক্যান নট ওয়াক যখন আছে, এটা কিন্তু হবে সো উইক, হি ইজ সো উইক। কারণ আমরা জানি রুল কি হয়, সো দ্যাট, তাই তো? সো দ্যাট হচ্ছে কারেক্ট স্ট্রাকচার। ওকে, আর টি ডাবল ও থাকলে টু হয়। হ্যাঁ, হি ইজ টু উইক টু ওয়াক হতো, আর যেহেতু এখানে দ্যাট হি ক্যান নট ওয়াক আছে, তাহলে হি ইজ সো উইক সো দ্যাট হি ক্যান নট ওয়াক। নেক্সট কোয়েশ্চেন কি আছে, সুইট সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। আচ্ছা, আ প্লেস ওয়্যার বার্ডস আর কেপ্ট। তো দেখো বার্ডস কোথায় রাখা হয়, পাখিশালা, তাই না? তো সেটা আমরা কি বলবো, দেখো প্রথমেই আছে অপশনে জু। জু মানে কি, চিড়িয়াখানা। হুম, তারপরে আছে অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি মানে কি, অ্যাপিয়ারি মানে হচ্ছে কিন্তু মৌচাক বা মৌমাছির খামার, অ্যাপিয়ারি। আর আছে অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি মানে কি বলতো, পাখিশালা, যেখানে পাখিদেরকে রাখা হয়, বার্ডস আর ক্যাট। আর অ্যাকুয়ারিয়াম মানে কি, অ্যাকুয়ারিয়াম মানে হচ্ছে জলজ প্রাণীর ঘর। ঠিক আছে, মানে জলজ প্রাণী বা উদ্ভিদ যেখানে রাখা হয় সেটা হচ্ছে অ্যাকুয়ারিয়াম। ঠিক আছে, এবার দেখো তোমাদের মধ্যে অনেকেরই অ্যাপিয়ারি এবং অ্যাভিয়ারির মধ্যে কনফিউশন থাকতে পারে। তো দেখো ছোটবেলায় আমরা কিন্তু এইভাবে বার্ড ড্র করতাম, তাই না?
এইভাবে। তো দেখো এটা কি একটা ভি শেপ, এটা একটা ভি শেপ। তো অ্যাভিয়ারি হচ্ছে গিয়ে বার্ডস, ফর বার্ডস। আর এই যে পি, তাই না, পিটা কেমন শো করে, বি এর মতো, তাহলে বি হচ্ছে গিয়ে আমাদের মৌমাছি। বুঝতে পেরেছো? আমি জাস্ট এটা একটা ছোট ট্রিক বলে দিলাম যাতে ভুলে না যাও। অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে এখানে, ওয়ার্ডটা কিন্তু রয়েছে ইমপেকেবল। তো ইমপেকেবল যে ওয়ার্ডটা, সেটার আমাদের সিনোনিম চাই, তাই তো। তো ইমপেকেবল মানে কি, নির্দোষ বা নিখুঁত, যার কোনো দোষ বা খুঁত নেই। ঠিক আছে, তাহলে তার সিনোনিম কি হতে পারে? তো এখানে প্রথমে আছে ফল্টলেস, তাই না। তো ফল্টলেস মানে কি, ফল্ট মানে আমরা জানি দোষ, তাহলে ফল্টলেস মানে হচ্ছে কিন্তু নিখুঁত বা নির্দোষ। ঠিক আছে। আচ্ছা, ক্রিমিনাল মানে আমরা জানি কি, দোষী বা অপরাধী, তাই তো, তাহলে এটা কিন্তু হবে না। আচ্ছা, উইক আছে, উইক মানে দুর্বল, তো এটা কোনোভাবেই সিনোনিম আমরা জানি না। আর বোরিং মানে কি, বিরক্তিকর। তো বিরক্তিকর হওয়া আর নির্দোষ বা নিখুঁত হওয়া কিন্তু অপোজিটও না, আবার সিনোনিমও না, তাহলে একমাত্র অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে। ফল্টলেস মানেও কিন্তু নির্দোষ বা নিখুঁত। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। কি ইডিয়াম দিয়েছে, আ ওয়াইল্ড গুস চেস। তো আ ওয়াইল্ড গুস চেস এটা কি, এটা হচ্ছে কিন্তু দেখো, আমাদের যে ইডিয়ামটা রয়েছে সেটার আমাদের আগে মিনিং বা কনটেক্সট যেটা আছে সেটা জানতে হবে, তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যান্সার আসলে কোনটা হবে। ঠিক আছে। তো দেখো প্রথমেই কি বলেছে, যে আ ওয়াইল্ড গুস চেস এর মিনিংটা হচ্ছে কিন্তু আ পয়েন্টলেস সার্চ উইথ নো রেজাল্ট, মানে এমন কিছু খোঁজ করা যেটা তুমি পাবে না। ঠিক আছে। তো অপশনে কি আছে দেখো, হান্টিং ট্রিপ, তাই না, মানে কি, যে একটা শিকার করার ট্রিপ, তাহলে এটা কিন্তু হবে না। আচ্ছা, আ ফুলিশ অ্যান্ড ইউজলেস এন্টারপ্রাইজ, ঠিক আছে, তো এটা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, ইউজলেস যেহেতু, ওয়াইল্ড গুস যেহেতু কিন্তু একটা ইউজলেস হান্ট। ঠিক আছে। আচ্ছা, তো চেজ আ গুস, এটা লিটারাল মিনিং এর দিকে চলে যাচ্ছে, এটা হবে না। আর ভায়োলেন্ট সার্চও কিন্তু হবে না, একটা হিংস্র বা নৃশংস সার্চ খোঁজাখুঁজি, সেটাও কিন্তু ভুল। অপশন বি, আ ফুলিশ এন্ড ইউজলেস এন্টারপ্রাইজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চনে যাব। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব। ঠিক আছে। আচ্ছা, একটা ফ্রেজাল ভার্বের সাথে আমাদের কি করতে হবে, এটার সাথে আমাদের কিন্তু দেখতে হবে যে সুইটেবল কোনটা আছে। যে বম্ব এক্সপ্লোডেড, ঠিক আছে, আন্ডারলাইন করে দিই এক্সপ্লোডেড। হুম। তো এক্সপ্লোডের সাথে আমরা কিন্তু ফ্রেজাল ভার্ব কোনটা দেখতে পাবো, দেখো ওয়েন্ট অফ আছে, ওয়েন্ট আউট আছে, ওয়েন্ট অ্যাওয়ে আছে, ওয়েন্ট আপ আছে। তো এগুলো ওয়েন্ট দিয়ে না ভাবে গো দিয়ে ভাবো, কারণ কি এখানে যেহেতু এক্সপ্লোডেড আছে, ভি টু আছে, তাই জন্য এটা ওয়েন্ট করা আছে। ঠিক আছে। তো দেখো এটা কিন্তু প্রথমে রয়েছে দেখো গেট অফ, ঠিক আছে, গো অফ, সরি গো অফ, তো এটা কিন্তু ওয়েন্ট অফ বা গো অফ, অপশন এ কিন্তু কারেক্ট আনসার। গো অফ মানে এক্সপ্লোড, আর ওয়েন্ট অফ মানে হচ্ছে এক্সপ্লোডেড। বুঝতে পেরেছো? অপশন এ কিন্তু কারেক্ট আনসার। গো আউট বা ওয়েন্ট আউট বা গো অ্যাওয়ে বা ওয়েন্ট অ্যাওয়ে বা গো আপ বা ওয়েন্ট আপ, এগুলো কিন্তু কোনোটাই হবে না। ঠিক আছে। চলো, এগুলোর আলাদা আলাদা মিনিং আছে। নেক্সট কোয়েশ্চেনে যাই। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে দেখো, ওয়ার্ডটা বলেছে ভ্যাসিলেট। তো ভ্যাসিলেট যে ওয়ার্ডটা, এটার আমাদের অ্যান্টোনিম চাই। ভ্যাসিলেট মানে কি, দোদুল্যমান হওয়া। ঠিক আছে, বা দোল খাওয়া, যেটাকে আমরা বলতে পারি, এক জায়গায় স্থির না থাকা, সেরকম। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এক জায়গায় স্থির না থাকা মানে তুমি এটা ভ্যাসিলেটটা তুমি কি বলবো, ডিসিশনের ক্ষেত্রেও বলতে পারো যে স্থির না হওয়া। ঠিক আছে, একবার এখানে একবার এখানে এরকম ভাবে চলতে থাকা। আচ্ছা, তাহলে ওয়েভার আছে, ওয়েভার মানে কি, দোল খাওয়া, তাহলে এটাও কিন্তু সিমিলার, তাহলে অ্যান্টোনিম হলো না। ডিসাইড মানে কি, সিদ্ধান্ত নেওয়া, কোনো কিছু স্থির করা। ঠিক আছে। আচ্ছা, আর আছে হেজিটেট। হেজিটেট মানে কি, দ্বিধা করা। তো দ্বিধা মানেও কি, হয় এটা নয় এটা, হয় এটা নয় এটা, এরকম দ্বন্দ্বের মধ্যে থাকা, তাহলে এটাও হলো না। ঠিক আছে। আর ইনজিওর, ইনজিওর মানে হচ্ছে আঘাত করা। তো এটা কিন্তু কোনোভাবেই অ্যান্টোনিম আমরা বলতে পারি না, তাহলে একমাত্র অপশন বি, ডিসাইড। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, তো ওটাই কিন্তু কারেক্ট অ্যান্টোনিম ফর ভ্যাসিলেট। বুঝতে পেরেছো? ভ্যাসিলেট বলতে আমরা আরো কি বলি, হেজিটেট বলতে পারি। ঠিক আছে, তো এটা একদম কিন্তু সিনোনিম।
ঠিক আছে, ফ্যাসিলিট হচ্ছে সিনোনিম, এর অপোজিট হচ্ছে কিন্তু ডিসাইড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে আমরা যাব। কি বলেছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। আই সেড অ্যালাস আই এম রুইন, সরি হি সেড অ্যালাস আই এম রুইন। তো হি সেড, হি অ্যালাস যখন বলছে তাহলে কি এটা এক্সক্লেমেশন মার্ক থাকলে আমরা কি জানি? হি এক্সক্লেম। এবার অ্যালাস কখন বলে? যখন স্যাড হয়, ঠিক আছে, স্যাড বা সরোর সাথে, দুঃখ বা শোকের সাথে। তো হি এক্সক্লেম উইথ সরো আমরা বলতে পারি, তাই তো? হি এক্সক্লেম উইথ সরো, দ্যাট আসবে একটা, দ্যাট। এবার আই আমটা কি হয়ে যাবে? হি ওয়াজ, তাই তো? আর রুইনটা রুইন্ডি বসবে। দেখো এখানে অপশন এতে কিন্তু কারেক্ট অ্যান্সারটাই রয়েছে, অপশন এ কিন্তু কারেক্ট। নেক্সট দেখো, হি এক্সক্লেম দ্যাট হি ইজ রুইন কিন্তু কখনোই হবে না। হি ক্রাইড দ্যাট হি ওয়াজ রুইন, তো হি ক্রাইড আমরা এখানে করব না, এক্সক্লেম দ্যাট করব। আচ্ছা, হি সেড, সেড কখনোই হবে না। আবার অ্যালাসটাকেও চেঞ্জ করেন, তাহলে এটাও ভুল আছে। অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে কি আছে দেখো, লেসন, ঠিক আছে। তো দেখো এল আই এ আই হয়, তো এখানে তো এ আই নেই, তাই না? তাহলে এটা ভুল আছে। এখানে দেখো এল আই এ আই এস ও এন, ঠিক আছে, অপশন বি কারেক্ট। এল আই এ, এখানেও দেখো এ আই নেই, আর এখানে এল আইটাই দিতে ভুলে গেছে, ঠিক আছে, তাহলে এটাও ভুল। অপশন বি কিন্তু সম্পূর্ণভাবে সঠিক স্পেলিং, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস, ডু নট টাচ দ্য ওয়ার। তো ডু নট টাচ দ্য ওয়ার এটা কি? এটা কিন্তু দেখো একটা কি বলবো, কমান্ড হিসেবে দেওয়া হচ্ছে, ঠিক আছে। ডু নট টাচ দ্য ওয়ার যেটা, সেটা একটা কি কমান্ড আমরা বলতে পারি, তাই না? তো যখন আমরা এক্সপ্রেস করি, মানে প্যাসিভ এটাকে যখন এক্সপ্রেস করব কোনো ইনডাইরেক্ট কমান্ড কে, তখন আমরা লেট দিয়েও করতে পারি, যে লেট দ্য ওয়্যার নট বি টাচ, ঠিক আছে। আবার দেখো এখানে আছে দ্য ওয়্যার শুড নট বি টাচ, তো এটাও কিন্তু একটা কমান্ডের মধ্যে পড়ে, ইউ আর ওয়ার্ন নট টু টাচ দ্য ওয়্যার। তো দেখো তিনটে যে অপশন আছে, এই তিন ভাবেই কিন্তু অ্যান্সারটা করা যায়, তাহলে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কারণ অপশন এটাও ঠিক, অপশন বিও ঠিক, অপশন সিও ঠিক। ডু নট টাচ দ্য ওয়্যার, তো আমরা ডু নট টাচ দ্য ওয়্যার এটা ইম্পারেটিভে আছে, তো আমরা কিন্তু লেট দ্য ওয়্যার নট বি টাচ করেই থাকি, তাই না? তারপরে আছে দ্য ওয়্যার শুড নট বি টাচ, এটাও কিন্তু করা যায়, এই যে দ্য ওয়্যার, ঠিক আছে। এবার যেহেতু এখানে ডু নট আছে, তাই জন্য একটা শুড আনলো, শুড নট, তবে বি, শুড নট বি, তারপরে ভার্ব টাচড, এটাও করা যায়, তাই তো? আচ্ছা, আর দেখো কি তোমাকে ওয়ার্ন করা হচ্ছে, ডু নট যখন বলছে তাহলে তোমাকে কোনো কিছু করতে বারণ করা হচ্ছে, ইউ আর ওয়ার্ন নট টু, তারপরে টাচ দ্য ওয়্যার যেরকম আছে টাচ দ্য ওয়্যার বসে যাচ্ছে। তো অপশন এ বি সি তিনটেই কারেক্ট, তাই আমরা অপশন ডি চুজ করবো, which is all of the above. নেক্সট, choose the correct word to complete the sentence. The soldiers fired a dash ball. তো দেখো একটা, এখানে সোলজাররা কি করবে? সোলজাররা নিশ্চয়ই কি বলবো, নর্মাল বল নিয়ে খেলা করবে না, তাই না? তো এখানে একটা ওয়েপনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সি এ ডাবল এন ও এন, এই যে ক্যাননটা আছে এটা হচ্ছে কিন্তু ইজ আ ওয়েপন, ক্যানন বল, ঠিক আছে, অপশন বি। আচ্ছা, সি এন ও এন যে আছে ক্যানন, ক্যানন মানে কিন্তু হচ্ছে রুল বা ল, ঠিক আছে, রুল অর ল, আর এটার মানে হচ্ছে কিন্তু ওয়েপন। হুম, আচ্ছা, ক্যানন আর ক্যানন এগুলো কিন্তু ভুল আছে, তো অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো কনফিউশন নেই। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, স্পট দ্য এরর, ঠিক আছে। আচ্ছা, 50,000 রুপিস আর আ লার্জ সাম। তো দেখো 50,000 রুপিস বা যে কোনো অ্যামাউন্ট অফ মানি যখন আমরা বলি, তো 50,000 রুপিস যখন আমরা ধরে নাও বলছি, ঠিক আছে, তো এটাকে আমরা কিন্তু একটা অ্যামাউন্ট ধরি, ঠিক আছে। অ্যামাউন্ট অফ মানি ইজ ট্রিটেড অ্যাজ সিঙ্গেল, তো এই যে অ্যামাউন্টটা রয়েছে 50,000, তো এটাকে কিন্তু আমরা প্লুরাল ধরবো না, যে না 50 আছে একের বেশি মানেই তো সেটা প্লুরাল, কিন্তু না, 50,000 যখন আমরা বলছি, এরকম কোনো অ্যামাউন্ট অফ মানি যখন বলে দেয়, তখন আমরা কিন্তু সেটাকে সিঙ্গুলার ধরি। এটা কিন্তু একটা লার্জ সাম, তাই না? একটা লার্জ সাম, তাই তো? তাহলে ইজ আ লার্জ সাম হবে, ঠিক আছে।
তাহলে 50,000 রুপিস ইজ আ লার্জ সাম হতো, আর কিন্তু হওয়ার কথা নয়। ঠিক আছে, তাহলে অপশন বি তেই কিন্তু এররটা রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক কি বলেছে, এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, এগেন স্পট দ্য এরর। হি থট হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, সরি, দো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তো এখানে দেখো, দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, সে কিন্তু অনেস্ট। বাট আনার কিন্তু এখানে কোনো দরকার নেই। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, এটুকুই এনাফ, বাট এর কোনো দরকার নেই। তাহলে অপশন বি, বাটটা আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে, মানে এই যে দো এর সাথে আমরা কিন্তু কখনোই বাট বসাই না। ঠিক আছে, এটা কিন্তু বসানো যায় না, নিয়মের এগেনস্টে। তাহলে কি হতো, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, একদমই কারেক্ট স্ট্রাকচার, বাটটা থাকার দরকার ছিল না, তাই ওখানেই কিন্তু এররটা আছে। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। কনফিউশন থাকলে বা কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবে, এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এবং চ্যানেলে নতুন হলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।